কয়লা বন্দরের শহর ভৈরবের প্রথম বিপত্তিটা ঘটল ফুচকা খেতে গিয়ে। 20 টাকায় ফুচকা নেওয়ার পরে মুখে কামড় দিতে পড়লো এক বিশাল বড় পাথর। ভিডিও চলতেছে কিন্তু। ওকে, স্টপ। দ্বিতীয় বিপত্তিটা ঘটলো যখন দুইটা ছেলে আমাকে ছিনতাইয়ের চেষ্টা করছিল। অন্য হয়ে তাকিয়েছিলাম যে কি করব তখন। অনেকগুলো দিন হয়ে গেল আমাদের প্রথম ভৈরব ব্লকের। আজকে ইনশাল্লাহ দ্বিতীয় ভৈরব ব্লক। ভৈরব যাচ্ছি ইনশাল্লাহ। ব্লগিং এর এই জায়গায় আমি একটা সুন্দর প্রাণী দেখছি। এটা হলো লাল গান্ধী পোকা। এটা একটা ক্ষতিকর পোকা। প্রায় সকলেরই ঈদের ছুটি প্রায় শেষের দিকে, তাই আজকে রাস্তায় অনেক জ্যাম বেশি ছিল, যেই কারণে ভৈরব পৌঁছাতে আজকে প্রায় সন্ধ্যার দিকে লেগে গেছে। মানে ইটা খোলার পর থেকে জ্যামটা অনেক বেশি শুরু হয়েছিল। ভৈরবে ঘোরাগাড়ির মূল আকর্ষণ হলো ভৈরব ব্রিজ। আমরা সেখানেই যাচ্ছি এখন। মেঘনা নদীর উপরে এই ব্রিজ দেখতে খুব সুন্দর, এবং এইখানে কিছু ছেলেরা রাইডিং করছে। এত ঝুঁকিপূর্ণ রাইডিং আমি আসলে খুবই অপছন্দ করি, কিন্তু দেখতে ভালো লাগে। বাচ্চারা কীভাবে রিস্ক নিয়ে এই ঢালের উপর দিয়ে একবার নামছে যাচ্ছে। এর মধ্যেই কয়লার শহর বা কয়লার বন্দর এই ভৈরব এই সন্ধ্যার মুহূর্তে দারুণ লাগছে। এটা হচ্ছে ভৈরব মেলা, আর এটা হচ্ছে ব্রিজের নিচে। ব্রিজের নিচে মেলা বসছে। কোনো ঘোরাঘুরি করলে সেখানে খাওয়া দাওয়াটা অন্যতম মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। তবে এখানে একটা বিপত্তি ঘটে গেল। এবার আমি এটা খাচ্ছি, ভৈরবের ফুচকা। সস্তা। এগুলো কি পাথর না? না 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 পাথর না। হ্যাঁ, তুমি ভিডিও চলতেছে কিন্তু। ওকে, স্টপ। এখানে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন, তারা আমাকে ছিনতাইয়ের চেষ্টা করছিল। আমার পিছনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারছে যে আমরা একাধিক মানুষ আছি, তাই তারা চলে যায়। পরে আমি ওই স্পট থেকে চলে আসি। ভৈরব যাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব সাবধান। স্পটে গিয়ে দেখি বাস নেই, বাসের মধ্যে ভাড়া বেশি, 50 টাকা ভাড়া 75 টাকা দিয়ে আসি, তারপরও দাঁড়ায় আসতে হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ।